তোমাদের জন্য আবারও একটা গুড নিউজ। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাংকিং চাকরির নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছে ইউসিও ব্যাংক থেকে। তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি বলবো যে ইউসিও ব্যাংক থেকে 2026 অর্থবর্ষে যে প্রথম নোটিফিকেশান দিয়েছে বছরের শুরুতে, এই নোটিফিকেশানের মধ্যে তোমাদের কি কি উপহার রয়েছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। এই সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। অবশ্য প্রত্যেকটা পুরো স্টেপ ভিডিও তোমরা প্রত্যেকে দেখবে। প্রথমত দেখো, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমার রিক্রুটমেন্ট অফ জার্নালিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার পোস্টে রেগুলার বেসিক 2026-27 অর্থবর্ষের জন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এবং এই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, প্লাস এটা একটা রেগুলার বেসিকে তোমাদের থাকছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখান থেকে দেখতে পাচ্ছ। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের শুরুর ডেটটা হচ্ছে 13ই জানুয়ারি 2026 থেকে 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ। ঠিক আছে, যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এখানে দেখো, আমাদের স্ক্রিনের মধ্যেও কিন্তু আমাদের নিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে বসে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তার আগে অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখে নাও অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখো এখানে প্রথমত কিন্তু তোমাদের ডিটেলস অফ ভ্যাকেন্সিস, এখানে প্রত্যেকটা পোস্টের যে ভ্যাকেন্সিস ডিটেলস রয়েছে ওইগুলি কিন্তু বলা হচ্ছে। ট্রেড ফাইন্যান্স অফিসার যেগুলি স্কেল নাম্বারগুলি এখানে দেওয়া হচ্ছে, এবং এজ দেখো 20 থেকে 30 ইয়ার্স এভাবে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। প্লাস ভ্যাকেন্সি কতগুলি সেটা এখানে দেওয়া হচ্ছে। এরপর টেকনিক্যাল অফিসার রয়েছে, চার্টার অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, তারপর এখানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়েছে। ঠিক ঠিক আছে, তারপর ক্লাউড ইঞ্জিনিয়ার রয়েছে, এআই ইঞ্জিনিয়ার রয়েছে। এইভাবে এখানে পোস্টের কথা বললে কিন্তু ভরপুর পোস্ট এখানে রয়েছে। ঠিক আছে, যেটা দেখো এখানে একটা পোস্ট যেটা চার্টার অ্যাকাউন্টেন্ট, এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা পোস্ট। 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে যারা হয়তো আবেদন করতে পারো, 50 পোস্ট রয়েছে, তো 50টি পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, এর মধ্যে আমাদের ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রত্যেকটি জায়গা থেকে স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, ডাটা অ্যানালিসিস্ট রয়েছে, ডাটা সায়েন্টিস্ট রয়েছে, ডাটা ইঞ্জিনিয়ার রয়েছে, তাছাড়া তোমাদের ডাটা প্রাইভেসি অ্যান্ড কমপ্লেন অফিসার রয়েছে। এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। সম্পূর্ণ পোস্ট মিলে এখানে টোটাল পোস্ট সংখ্যাটা হচ্ছে 173, অর্থাৎ 173 এখানে টোটাল পোস্ট রয়েছে। এর মধ্যে এসটির জন্য এখানে টোটাল পোস্ট রয়েছে 17টি, এসসির জন্য টোটাল 17টি, এবং এসটির জন্য 9টি, ওবিসিদের জন্য এখানে 35টি, ইডাব্লিউএস এর জন্য এখানে 14টি, এবং ইউআর এর জন্য সবচেয়ে বড় পোস্ট সেটা হচ্ছে 98টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, যারা ত্রিপুরার মধ্যে থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা ইউসিও ব্যাংকের এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে চাও, তোমাদের জন্য বিগ অফার রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একটি সরকারি চাকরিটা তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো ব্যাংকিং জব কিন্তু অন্যান্য বিভিন্ন জবের থেকে অনেকটাই আলাদা। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং ব্যাংকিং জবের যে সিলেবাস রয়েছে, প্লাস অন্যান্য বিভিন্ন চাকরির যে সমস্ত সিলেবাস রয়েছে, সিলেবাস থেকে ব্যাংকিং জবের সিলেবাসটা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, ওইগুলি তোমরা একটু ভালোভাবে সিলেবাস ডিসকাস করলে তোমরা বুঝতে পারবে। এখন দেখো এই পোস্টগুলির মধ্যে যেগুলি স্কেল JMGS 1 এর মধ্যে রয়েছে, ওইগুলির যে বেসিক পে লেভেল স্যালারিটা এটা 48,000 টাকা থেকে এখানে 85,000-এর উপরে কিন্তু থাকছে। ঠিক আছে, স্যালারিটা সাকসেসটা। আর যেগুলো MMGS গ্রেড 2 যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ওইগুলো 64,000 টাকা থেকে তোমাদের 1 লাখ টাকার উপরে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। ওকে, ভালোভাবে তোমরা বুঝে নাও। এখন দেখো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের যে জার্নালিস্ট যেগুলি JMGS, এগুলি হচ্ছে জার্নালিস্টের পোস্ট। জার্নালিস্ট পোস্টের জন্য অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন ইন এনি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে যদি হও, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, যে কোনো রকম ইনস্টিটিউশন থেকে বা যে কোনো রকম তুমি ইউনিভার্সিটিতে হও, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তুমি আবেদন করতে পারছো। অ্যান্ড যদি তুমি ফুল টাইম অফ MBA যদি তুমি এখানে করে থাকো, বা ফুল টাইম অফ আদার্স কোর্স যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রে তোমার আবেদন করতে পারছো উইথ 60% মার্ক অবশ্যই লাগছে।
ঠিক আছে? তো অবশ্যই তোমরা মাথায় রাখবে যে গ্র্যাজুয়েশন তোমাদের অবশ্যই এখানে কমপ্লিট করা থাকতে হবে। প্লাস এর সাথে যদি তোমাদের ফুল টাইম এমবিএ যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আর যাদের এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন রয়েছে তোমরা কিন্তু জার্নালিস্ট পোস্টগুলির জন্য তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে? তাছাড়া এখানে যেগুলো রয়েছে এক্সপিরিয়েন্স এখানেও মিনিমাম 1 ইয়ার্সের পোস্ট গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে, তোমরা কিন্তু এখানে দিতে পারো। এরপর জার্নালিস্টের যে অন্যান্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলি তোমরা এখান থেকে দেখো যে ওইগুলির মধ্যেও মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই এখানে লাগছে। যারা চার্টার অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে আবেদন করবে অবশ্যই চার্টার অ্যাকাউন্ট অর্ডার সি এর সার্টিফিকেট, সি এর এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। ঠিক আছে? এই বিষয়গুলি তোমাদের অবশ্যই এখানে বুঝে নেবে। আর যারা তোমরা নরমালি একেবারে শুধুমাত্র নরমালি তোমরা বিই বা বিটেক বা তোমরা এখানে বিএ কমপ্লিট করে রেখেছো, তোমাদের জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে রেখেছো তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করতে পারবে এগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যতগুলি পোস্ট আমি এখানে স্ক্রল করছি এই সবগুলি পোস্ট কিন্তু যারা বিই, বিটেক বা এমবিএ বা বিসিএ কমপ্লিট করে রেখেছো তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারছো। ঠিক আছে? এই পোস্টগুলি। আর অনলি ফর যারা ডাটা সায়েন্টিস্ট বা যারা ডাটা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করবে তোমরা কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ডাটা সায়েন্স বা এমসিএ বা ম্যাথমেটিক্স বা এমএসসি কম্পিউটার সায়েন্স এগুলির মধ্যে তোমাদের কোর্স করা থাকলে তাহলে তুমি আবেদন করতে প্লাস 60% মার্ক লাগবে। ঠিক আছে? আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা জানাবে আমাদের কমেন্ট করে। এবং তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশনের যে ফিসটা রয়েছে এটা কিন্তু 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের এখানে দিতে হচ্ছে ফিমেল এবং মেল সবার জন্য। আর মেল এবং ফিমেল সবার জন্য 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস থাকছে অনলি ফর জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য। ঠিক আছে? মোড অফ সিলেকশন ভালোভাবে বুঝে নাও। মোড অফ সিলেকশনটা কীভাবে করানো হবে অনলি ফর অনলাইন রিটেন এক্সাম এবং স্ক্রিনিং এক্সাম এবং গ্রুপ ডিসক্রিপশন এগুলির মাধ্যমে তোমাদের করা হবে। ঠিক আছে? একটা থাকছে তোমাদের গ্রুপ ডিসকাশন, আরেকটা হচ্ছে তোমাদের স্ক্রিনিং এবং ওটাতে তোমাদের কম্পিউটার টাইপিং এর মতন এমন থাকবে, আর একটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। 3টা স্টেপে তোমাদের কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? এখন তোমরা যারা এই পোস্টটার মধ্যে আবেদন করতে চাও ডাইরেক্টলি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। এখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এখান থেকে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন যেটা রয়েছে এখানে ক্লিক করে তোমরা এখান থেকে আবেদনপত্র জমা করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট তোমরা সেখানে চাও যে সম্পূর্ণরকম বাড়িতে বসে আমাদের থ্রুতে আবেদন করার জন্য ডাইরেক্টলি তোমরা নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইখানে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই যে নোটিফিকেশনটা আমি দিয়েছি, নোটিফিকেশনের প্রুফ আমি দেখে দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ইউসিও ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পর একেবারে নিচে আসবে, এখানে কেরিয়ার যে সেকশন রয়েছে এখানে ক্লিক করবে। কেরিয়ার সেকশনের মধ্যে ক্লিক করবো তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এই পেজের মধ্যে একটু নিচের দিকে আসলে এখানে রিক্রুটমেন্ট অপরচুনিটি রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে একেবারে প্রথম যে পোস্টটা রয়েছে রিক্রুটমেন্ট ফর জার্নালিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার, রেগুলার ডেটটা হচ্ছে 13 জানুয়ারি 2026 নোটিফিকেশনটা দিয়েছে। এই নোটিফিকেশনের কথা আমি এতক্ষণ এখানে বলছি। ঠিক আছে? আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা তোমাদের টাইম টু টাইম আমাদের প্ল্যাটফর্মে দিতে পারি।